খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন একজন সাহাবা, প্রিয় ভাই আপনাকে কি ঈমান আনতে গিয়ে কোনো কষ্ট পেতে হয় নাই? হযরতে খাব্বাব তিনি করলেন কি, পেছন দিকের পিঠের জামাটাকে তুলে ধরলেন আর বললেন আপনি আমার পিছন দিকে তাকান। দেখা গেল চালনের যেমন ছিদ্র হয়, হযরতে খাব্বাবের পিঠটা তেমনটি ছিদ্র, বড় বড় গর্ত। হাদিসের ভাষায় বলা হয়েছে কখনো কখনো তাদের বাড়ির নাতিপুতিরা ওই গর্তের ভিতরে আঙুল ভরে দিয়ে তারা খেলা করত। খাব্বাব বলছেন ঈমান আনার নিশানি হলো আমার এটাই, কারণ আমি ঈমান আনার অপরাধে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার শেষ রাসূল বলে মেনে নেওয়ার অপরাধে আমাকে তারা বিবস্ত্র করে, আমাকে তারা অনঙ্গ করে, আমাকে এই তপ্ত বালির উপরে আগুন জ্বেলে ওই আগুনের আঙারের উপরে আমাকে শুইয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল খাব্বাব তুমি মুহাম্মদের দিনকে ছেড়ে দাও, আমি ফিরে আসি নাই। যতক্ষণ পেরেছে এই আগুন পুড়তে 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 আমার চর্বি ভেদ করেছে, যখন চর্বি নেমে গেছে তখন আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। আর এই পর্যন্ত এসে গর্তর এক নিশানি দাঁড়িয়ে গেছে। প্রিয় ভাই সকল, তারাই এনেছিল ঈমান, তাদের ছিল বলিষ্ঠ ঈমান, তাদের ছিল জজবা। আজকে আমরা কেমন মুসলমান? আজ ফজরের আজান হয়, মসজিদে নামাজ পড়তে ঠিকঠাক জামাতে যেতে পারি না। আমরা কেমন মুসলমান? আজকে মসজিদের জন্য 10 টাকা চাইতে গেলে 500 টাকা পকেট থেকে বের করতে গেলে শতবার চিন্তা ভাবনা করি। ভাই সকল, আজ আমি আপনার কাছে বলতে চাই এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া ছেড়ে আপনাকে বিদায় নিতে হবে। অতএব এই জজবা, এই ঈমানি স্পৃহা যদি আপনি তৈরি না করতে পারেন, শুধু বেলডাঙ্গা বলে নয়, সারা দুনিয়াতে আপনি এইভাবে লাথি ঝাঁটা মার আর আপনার উপরে অসহিষ্ণু জুলুম অত্যাচার চলবে। এই জুলুম অত্যাচার থেকে আপনাকে একমাত্র বাঁচার উপায় হলো এটাই, এক আল্লাহর উপরে মজবুত ঈমান, আর তার উপরে আপনাকে অটুট হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে জেলখানার মতো আপনাকে জিন্দেগি বসর করতে হবে। মওতের পরে সুসজ্জিত সুমহান মর্যাদা সম্পন্ন যে জান্নাত, এই জান্নাত আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদান করবেন। এই জন্য আমি আজকে গাকুন্দ অত্র এলাকার জননী মা, ভাই, বন্ধু, বাবা জীবন প্রত্যেকটা ব্যক্তির কাছে, শ্রেণী বিভাগ যারা এখানে এসেছেন সকলের কাছে আমি বলতে চাই, আসেন না একবার নিজের জীবনের গ্লানিগুলোকে, পাপগুলোকে মোচন করে দিয়ে আপন প্রভু আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে আমরা ফিরে এসে নতুন করে জীবনটাকে আমরা গড়ি। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, এই তোমাদের যে ঈমান রয়েছে এই ঈমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তোমরা একটি আমল করো। আমলটা কি? নামাজ পড়তে পড়তে ঘটা, নামাজ পড়তে পড়তে বৃদ্ধ হয়ে গেলাম, অথচ আমার ভিতর থেকে বদখাসলত যায়নি। আকসার লোকেরা ঈমান এনেছি আল্লাহর উপরে, তারপরেও কিন্তু বিড়ি খায়, খায় না? তারপরেও তারা সিগারেট খায় না? তারপরেও তারা মাদুলি বাঁধে না? তারপরেও তারা গুল, গুটকা, খৈনি ইত্যাদি নুসি এরা টানে না? কোন এলাকার কথা আপনাকে বলবো? আহারে, মসজিদে গেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। যদি মসজিদ থেকে আপনি বাড়িতে যান, তারপরে কোনো ব্যক্তিকে ডাকেন, আব্দুল্লাহ ভাই বাড়িতে আছো নাকি? তো বাড়িতে যদি না থাকে মসজিদে যায়, তো ছেলেটা বলে চাচা এসেছো? আব্বা মসজিদে গেছে। তো তোর আব্বা মসজিদে গেছে, কখন আসবে? ছেলেটা চটজলদি বলছে, এই আব্বা এক্ষুনি চলে আসবে, চাচা তুমি দাঁড়াও। আবার এই ছেলেটা মানে মসজিদে আব্বা বেশিক্ষণ লেট করে না, ছেলেটাও জানে। এই অজু করে গেল তো ফের বাস শিকল নড়ছে, লাগিয়ে দিয়েছে, আসছে তো নামাজ পড়ে আসছে, শিকল নড়তে আছে, মানে কতটুকু ব্যবধান। আবার ওই লোকটির জন্য কেউ যদি বলে, আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন নাকি? বলে চাচা আব্বা তো নেই। বলে কোথায় গেছে? বলে আব্বা বাজারে গেছে। তো বাপ কখন আসবে? তো এইটা বলতে পারবো না চাচা, আব্বা কখন আসবে। তার মানে বোঝা গেল যে বাজারে গেলে আসতে পারবে না, মসজিদে গেলে তাড়াতাড়ি আসবে, কনফিডেন্স ছেলেটার আছে বাপের পরে। আহা, এরপরে তো হারাম হালাল এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই, আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক হুজুর মসজিদে, হায়রে ইমানদার হুজুর, হায়রে ইমানদার মাওলানা, মুফতি, মুরব্বি, আহা, মসজিদে নামাজ পড়ে বেরিয়ে আমার চোখের সামনে হুজুর বড় সিগারেট ধরিয়েছে। অন্য রাজ্যের কথা বলছি। বলো হুজুর সিগারেট খাচ্ছেন, এটা হারাম না হালাল? হুজুর আমাকে জবাব দিচ্ছে, বাবা এটা মাকরুহ।
তা আমি তখন বললাম যে হুজুরের বিদ্যার পরিধি বহুত কম, মাকরুহ এর শব্দের তর্জমাই হুজুর জানে না। হুজুর মাকরু মানে কি? তখন হুজুর মাকরু না বলে হুজুর মাকরুর প্রকার বলছে। মাকরু দুই প্রকার, একটা হলো মাকরুহে তাহরিমি আর একটা হলো মাকরুহে তানজিহ। আমি বললাম ঠিক আছে হুজুর, সিক্রেট আপনি যখন নামাজ পড়ে এতগুলো মুসল্লিকে সালাত আদায় করে আসছেন আর যখন শিকারের বের করে খাচ্ছেন, আবার কেউ গোল গুটকা খৈনি তেরেঙ্গা এগুলো খায়, তার মানে নিশ্চয়ই আপনাদের কাছে এটা হালাল। তো ঠিক আছে, দেখি হালালের ফতোয়াটা আজকে জেনে নিই। যদি আমি একটু ফতোয়া পাই তো আগামী দিন আমি খাওয়ার চেষ্টা করি। হুজুর এটা যে মাকরুহ, তো মাকরু বললেন, মাকরু মানে কি? মাকরু দুই প্রকার, আর হুজুর জানেন যে মাকরু মানে হারাম। তাহলে এক কথায় হলো মাকরু মানে হারাম। হারামের দুটো ভাগ করা হয়েছে, হারামের দুটি ভাগ, একটা হলো সরাসরি হারাম আর একটা হলো এইরকম হারাম। কিরকম? হুজুর বলছে যে মাকরু তাহরিমি মানে একদম হারাম, শুয়োরের মাংস হারাম, কুকুরের মাংস হারাম, এ হারাম সে হারাম, মরা এগো মানে মাংস হারাম, এ হারাম। ঠিক আছে, এটা বলে এটা হলো মাকরুহে তানজি। মানে হুজুর মাকরুহে তানজি খাওয়া যায় তাই তো? বলে জি, এই বিড়ি হলো মাকরুহে তানজি, সিগারেট হলো মাকরুহে তানজি, খৈনি হলো মাকরুহে তানজি, গুটকা হলো মাকরুহে তানজি। হ্যাঁ হুজুর, মাকরুহে তানজিটা কি? শুনুন, মাকরুহে তানজি হলো নাকের পোটা, চোখের পিস্তি, পাকা ফোঁড়ার রক্ত মিশ্রিত লহু পুঁজ, এগুলো বলা হয় মাকরুহে তানজি। আমি বললাম হুজুর আপনার হালালের রাস্তা আমি খুঁজে পেয়ে গেছি। আপনি মাকরুহে তানজি মানে আপনার কাছে পাকা ফোড়ার পুঁজ খাওয়া যায়, আপনার কাছে কানের কানকা খাওয়া যায়, আপনার কাছে নাকের পুটা নাটা চোখের পেস্টি এগুলো খাওয়া যায়। হুজুর তখন আর কোনো কথা বলে না, ডাইরেক্ট হয়ে গেছে। শুনুন, যত বড়ই দরবেশ মহাদ্দেশ আর যত বড়ই পণ্ডিত হোক না কেন, হাদিসের নিসবতে যেটা হারাম সেটা হারাম। হারাম, হারামের যত প্রকার ভেদ আছে সব হারাম। হারাম যার এতটা হারাম তার এতটুকু হারাম। এই বিড়ি সিগারেট তামাক গোল গুটকা যাদের নেশা আছে, আজকে এই গাখুন্দার মাটিতে বলে যাচ্ছি, যাদের গোল গুটকা খৈনি আর সিগারেট আর বিড়ি আর তামাক যারাই খান তারা শুনে রাখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই খাবারগুলো জাহান্নামীদেরকে দেওয়া হবে। উদাহরণটা হলো কি? পবিত্র কোরআনুল কারীম সূরা আল গাসিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হবে যে খাবারে তাদের পেট ভরবে না, তাদের ক্ষুধাও মিটবে না, তাদের শরীরের কোনো উপকার আসবে না। এটা জাহান্নামীদের খাবার। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এদের কোনো রকমের কোনো শরীরের উপকার আসবে না। উত্তরে আবার জেনে রাখবেন, যারা বিড়ি সিগারেট গুল গুটকা খৈনি খান এগুলো হলো জাহান্নামীদের খাবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলে দিয়েছেন এগুলো থেকে তোমরা বেঁচে থাকবে, এগুলো তোমরা খাবে না। ও মুসলমান, যারা এইগুলো খান তাদেরকে জাহান্নামের খাবারের সঙ্গে তুলনা করা হয়েছে। অতএব শুনে রাখেন, বিড়িতে কোনো পেট ভরে না, সিগারেটে কোনো পেট ভরে না, গুড়ে কোনো পেট ভরে না, তেরেঙ্গাতে কোনো পেট ভরে না, শরীরের কোনো খেদাও নিবারণ হয় না, আবার এই শরীরের কোনো সতেজ বা স্টেন যোগায় না। জেনে রাখবেন, বিড়ি দিয়ে একটা লাভ হয়, পায়খানা ফিরতে গিয়ে পায়খানা যদি না হয়, বিড়ি ধরালে পায়খানা হয়। অনেক লোকেরা আছেন যারা বিড়ি খান, রাগ করবেন না, যে রাখবেন হায়রে ইমানদার, হায়রে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ বলনেওয়ালা মুসলমান বলছে যে এরা কেমন কেমন, যে টেনশন হলো বিড়ি খায়, টেনশন না হলো বিড়ি খায়, ও রাগ করলো বিড়ি খায়, রাগ থেকে ভালো হলো বিড়ি খায়, বোর সাথে ঝগড়া করতে যাওয়ার আগে বিড়ি খায়, ঝগড়া শেষ হলো বিড়ি খায়, হাগতে গেলে বিড়ি খায়, হাগা হলে বিড়ি খায়।
সুবহানাল্লাহ। আবার দেখছে যে টেনশন মুক্ত হয়ে ফ্রি হয়ে বসে আছে, তাও বিড়ে খায়। বন্ধুরে আমার, অনেক লোক বলছে আমরা যখন সরাইডাঙ্গা মাদ্রাসা পড়াশোনা করতাম, কিন্তু বিহারি ছেলেরা ছিল, তোরা কাপড় কেমনিকে জড়িয়ে এনে বালতিতে চলছে। আবে তুই কোথায় গেছি? তোর পায়খানা ফিরতে দে। হাতে কি? বলে গুল। তো গুলটা তোর এখানে করে বালতি হাঁকতে যাওয়া হয় না? বলছে গুল না করলে ভালো করে আচার হয় না, গুল না করলে ভালো করে হাগা হয় না। হারে বেদাতির বাচ্চা, ইয়ে কবে থেকে তুই এ ফতোয়া শিখলি? তার মানে পৃথিবীর মাটিতে হারাম যারা খাবে তাদেরকে হারামি কোনামো ভাষাও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শয়তান দুনিয়াতে দিয়েছে। শোনেন, দুনিয়ার মাটি বড় কঠিন একটি জায়গা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, وكان ابن عمر رضي الله تعالى عنهما فقال إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء خذ من صحتك لمرضك وما الحياة كالموت। শুনে রাখো, সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে সকালবেলা তুমি প্রত্যাশা করবে না তোমার জন্য সকাল হবে না, এটা তোমাকে ধরে নিতে হবে। দুই, সকালবেলায় দাঁড়িয়ে তোমার জন্য সন্ধ্যা হবে না, আর সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে তোমার জন্য সকাল হবে, এই প্রত্যাশা তুমি করো না। হে মুসলমান, হযরত ওমর, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর উম্মতে মুসলিমিনকে বলে দিয়েছেন, তোমরা শুনে নাও, সিহাত খুদ মিন সিহাতিকা লিমারাদিক, অসুস্থ তুমি যে কোনো টাইম হয়ে যেতে পারো, তার জন্য জোরালো তুমি প্রস্তুতি গ্রহণ করো। দুই, ওয়ামাল হায়াতুকাল মাউত, তুমি বেঁচে আছো, কখন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, এই চলে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত তোমাকে জোরালো প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এটা তো বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মউতের মধ্যে থাকতে হবে। ওয়া ইন্না তুআফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের আপন আপন আমলের তাদেরকে প্রতিদান দেওয়া হবে। আজকে যারা বসে আছেন, আমি আর বেশি বিলম্ব করতে চাইছি না প্রিয় ভাইয়েরা, জননী মা, আজকে বলতে চাই, কে এমন আল্লাহ রাব্বুল আলামিনের দিন দরদি বান্দা ভাই প্রিয় আর যারা আছেন, আসেন না এই মসজিদকে আমার জীবনের শেষ স্মৃতি রেখে যাওয়ার মানসিকতায় আজকে 1000, 2000, 500, 200 শেষ অবস্থায় যে যা দিয়েছেন তা যেন আল্লাহর রাস্তায় আপনি ডোনেশন করে দিয়ে এই মসজিদের সঙ্গে আপনার স্মৃতি বিজড়িত হয়ে থাকুক, সাদাকায়ে জারিয়া হয়ে থাকুক, কিয়ামত পর্যন্ত এ নেকি আপনি পেতে থাকবেন। আসেন, কোনো আল্লাহর বান্দা কেউ একজন আসেন, হযরত আবু দাহাদার মতো, হযরত উসমানের মতো, হযরত ওমরের মতো, হযরতে আব্দুল্লাহ বিন হুযাফার মতো, হযরতে আর যত সাহাবারা ছিলেন তাদের মতো এমন জজ্বাওয়ালা ইমানদার মুসলমান কেউ আছেন যে আজকে 1000 করে দেওয়ার মতো 2-4 জন লোক কেউ আছেন, 500 করে দেওয়ার মতো 2-4 জন কেউ আছেন, যারা দিয়েছেন 20,000, 10,000, এই কমিটিও যদি কেউ থেকে থাকেন 5,000, 10,000, 20,000 টাকা দেওয়ার মতো, একবার মুখ উচ্চারণ করে বলেন, মসজিদের যা যা কাজ বাকি আছে আজকে তৈরি হবে ইনশাআল্লাহ। মসজিদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বান্দি এখনো বেঁচে আছেন। এই গাকুন্দার মাটিতে যারা আছেন, একটু হৃদয় থেকে আপনারা আল্লাহর রাস্তায় ডোনেশন করবেন। কেউ আছেন একটা দাতা আছেন, কমিটির পক্ষ থেকে দান হয়ে গেছে না? বড় বড় কমিটিরা সব দিয়ে দিয়েছে। মোটামুটি কত লাখ টাকা হলো আশরাফ ভাই? অনেক এসেছে নাকি? হ্যাঁ, ঘুমিয়ে গেছে আশরাফ? 3 লাখ মতো। টার্গেট ছিল কত? 6 লাখ। সুবহানাল্লাহ, 50% এসেছে। ও মুস্তাকিম সাহেব, হ্যাঁ আচ্ছা, ও মসজিদের সেক্রেটারি। আল্লাহু আকবার, কত পছন্দ। আচ্ছা, কি ব্যবসা করেন? কয়লার নাকি কিছু ব্যবসা করেন? তারপরে টুকটুকির ব্যবসা, টুকটুকের শোরুম। এই টুকটুক টুকটুক করে ওকে জান্নাত পর্যন্ত ঠাঁকিয়ে দেবে না। কি করে 5,000 টাকা দিলেন গো মুস্তাকিম ভাই? আপনার ছোট ভাই না বড় ভাই বলতে পারবো না, বয়স আমার কথা, আমার 43, আপনার কত তা জানি না। সমান সমানই 2 ভাই একসাথে একবারে গল্প করতে করতে আল্লাহর জান্নাতে যাবো ইনশাআল্লাহ। জি, 10 করে
এরা না ইনশাল্লাহ জন্য। ওরে কি কাজ করলাম গো, হ্যাঁ এই কথা কি ঘুরিয়ে লওয়া যাবে রে ভাই? 10,000 বললাম তুই একটি সঙ্গে সঙ্গে মেনে নিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না আর বাড়াতে আমাকে লজ্জা লাগছে। না উনি যদি বলে যে না শেখ আপনি মুখ ফুটে চান তো দেখি, তাহলে একটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলে দিয়েছি, সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে, মানে আমারও মান সম্মান রেখেছে। হ্যাঁ ঠিক আছে না? না না অবশ্যই ঠিক আছে। তো যাক মেনে নিলেন যখন, তখন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দোয়া তো হবে ইনশাআল্লাহ। মুস্তাকিম ভাই জুড়ি, আর কেউ কমেন্টে না। আশরাফ ভাই কটি দিয়েছে? আশরাফ ও এদিকে আছেন নাকি? কটি দিয়েছেন আপনি? চেয়ারলে এখানে আছেন। কটি দিয়েছে? 2000 টাকা আশরাফ দিয়েছে। আশরাফ মানে কি গো? সম্মানিত। তো এই সম্মানিত ব্যক্তির নাম দিয়েও যেদিন থেকে সৃষ্টি হয়েছে বাপ মার নাম রেখেছে আশরাফ। সম্মানিত ব্যক্তি 2000 টাকা দিয়ে দিল, মানে আশরাফের টাকা কমে গেছে নাকি? প্রেসের ব্যবসা চলে না ভালো, চরম জোর। আশরাফ ভাই হয়ে যাক ইনশাল্লাহ। মুস্তাকিম ভাই দোয়া। সভাপতি আছে মসজিদের, দেখার কিছু নাই। আগে নতুন মুরগির পাছায় ডিম দাও তো তা দেখে ডিম দিবে, তাছাড়া প্রথম ডিম বের করতে বড় টেনশন হবে। বের করার পরে হাত ফেল করে কাহিনী লোক দিবে, তা আপনাদের আগে দেওয়া লাগবে। আশরাফ ভাই মুস্তাকিম ভাই থেকে আপনি 10 মানে 2 দিয়েছেন, 12,000 ইনশাল্লাহ রাজি হয়ে যান। 10 এইটা মেনে নেব না ইনশাল্লাহ, বলেন 10। আমি বন্ধু হিসাবে আপনাকে বলছি, তা আবার আপনি আমাকে ছোট করিয়েন না। আমার ভাই বহুদিন থেকে আমাকে প্রায় 10 বছর আগে থেকে হৃদয় থেকে ভালোবাসে। জি আলহামদুলিল্লাহ। ভাইয়ের অনেক মানে ছাপানো কোরআন মজিদ আমরা অনেক জায়গায় ডিস্ট্রিবিউট করেছি, পাঠিয়েছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের পক্ষ থেকে 10 ইনশাল্লাহ। আল্লাহু আকবার। তার মানে মুস্তাকিম ভাই 10 দিয়েছে, আর ও ভাই আগে দিয়েছে 2, মানে 10 মানে টোটাল 12,000। এগিয়ে গেলেন ভাই আমার, এগিয়ে গেলেন আলহামদুলিল্লাহ। 12,000 টাকা আমার প্রিয় ভাই আশরাফ হোসেন সাহেব তিনি দিলেন 10, আর আগে দিয়েছেন 2, টোটাল হলো 12। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আব্দুল কাইম ভাই এই সমাজের নাকি দিয়ে দিয়েছেন। কি সহ্য করা যায়, সব আগে সেরে নিয়েছে। আর কে আছে মসজিদের? কেসিয়ার হলো, সেক্রেটারি হলো, আর সভাপতি হলো। কেসিয়ার কই? কেসিয়ার কি নাম আছে? ও কেসিয়ারের নাম কি? এই নাজিমউদ্দিন সাহেব কই? কই নাজিমউদ্দিন সাহেব, একটু সালাম করে যাও, তাড়াতাড়ি আসেন। নাজিমউদ্দিন সাহেব বাড়ি পালিয়ে গেছে। কি সহ্য করা যায়। এনার নামে 10,000 টাকা লিখালেন, না দিলে সকালে কাটিয়ে দেবেন। কি আছে? ফোন নাম্বার আছে না? এই যে ফোন নাম্বার নাজিমউদ্দিন সাহেবের, হ্যাঁ 80 16 55 34 25। কেউ ফোন করে ধরিয়ে দেন না গো। হ্যাঁ নাজিমউদ্দিন সাহেব মসজিদের কেশিয়ার। যাক সর্দার সাহেব আছে তো? আচ্ছা আলহামদুলিল্লাহ, যাক পাওয়া গেছে। সর্দার সাহেব কই? কোনটা? নিচে। আল্লাহু আকবার। লিখছে মানুষটা, কি করে ব্যস্ত করব? জি অবস্থা কেমন? চাঙ্গা অবস্থা না? আলহামদুলিল্লাহ। স্যার কই একটু কথা বলেন। সর্দার সাহেব জি কত? 15,000। সবই তো দায়িত্ব না, দায়িত্ব। 15,000 মানে কম হলো না? যদি আশরাফ ভাই 12,000 দেয় তো ওনাকে 15 দেওয়া উচিত। এই যে কম করে বললাম, আপনি আমাকে অপমান করিয়ে না, কিছু বলেন। কত দিয়েছেন আগে শুনি? না 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 না, আউযু বিল্লাহি মিনাল হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এত মজার করে আপনাকে বলছি। আমি শুনেন, আপনি এই ভাইদের মতোই করেন, 10 করে দেন। অবস্থা ভালো নেই নাকি?
শোনেন তাহলে শেষ কথা একটু বলি। এই দেখেন আমার দিকে তাকা, এই দেখেন এই যে চলতেছে ইনশাল্লাহ। আরে 2 হয়ে যা, 2 1 দিয়ে 3 দেন এখন ইনশাল্লাহ বলেন। আরে 3000 টোটাল। জি 5000 করে দেন, 2 দিয়েছেন আর 3 পাঠিয়ে দেন, 2 বললেন নিজে মুখ, আর 3000 দেন। জি ইনশাল্লাহ। আর এই 1000 টাকা বাড়াতে পারবেন না? আল্লাহ, যাই হোক, তো 4ই থাকবে নাকি? আল্লাহ আকবার, 4 জারি থাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কে আছেন কমিটিদের মধ্যে? কই এখানে আছে? হাসিবুর রহমান সাহেব আছেন নাকি? জি আল্লাহর ওয়াস্তে একটু কে আছেন চিনতে পারছি না স্যার। ও স্যার আপনি? আল্লাহু আকবার। জি এখন ধরেন এরা হলো ঘরের লোক আর আপনি একটু বাইরের লোক, মানে কমিটির বাইরে নাকি? না কমিটিতে আছে? কমিটির বাইরে। আসসালামু আলাইকুম, একটু বলেন ইনশাল্লাহ। 5000 5000 1000 একটু বাড়ান। এই দেখেন ইনশাল্লাহ বলে দেন। আল্লাহ আকবার। হাসিবুর রহমান সাহেব 2000 টাকা। আলহামদুলিল্লাহ, দোয়া হবে। আর কে আছেন আমাদের গ্রামের, এই গ্রামের কাকুন্দারা? আর কে আছে? হ্যাঁ, আল্লাহ তো সবাইকে ভালো রেখেছেন, বর্তমান জামানায় কারো অসুবিধা নেই। আল্লাহর বিধান না মানতে পারি কিন্তু ডাক্তারের বিধান মানি। সুগার হলে ও চিনি খাওয়া যাবে না, কিন্তু নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, তার টেনশন নাই, তাও নামাজ পড়বে না। কিন্তু ডাক্তার বলেছে তুমি চিনি খাবে না, তো চা বানাতে আমার একটা চিনি বাদে দিস। আসলে আমাদের ইমানি জজবা মানুষের খুব কম। তো আমি শেষ লগ্নে নেমে যাচ্ছি। আপনাকে রাতে এখন 11:30, আমার পরেও একজন বক্তা আছেন, আমার আর বেশি কথা বানানো যাবে না। আমার প্রিয় ভাই তিনি দান করলেন, মাশাআল্লাহ 2000 টাকা দান করলেন। সকলের জন্য একটু খালি সন্তরে হাত না তুলেই দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকবারুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم। رب العالمين তোমার দরবারে গভীর রজনী দিয়ে প্রার্থনা করি আল্লাহ, এতগুলো মানুষ বসে আছে, অসংখ্য ফেরেশতা মণ্ডলীরা আছে, আমরা সাবত করি মাবুদ মাগো, যারা এই মুহূর্তে আল্লাহ আমার ভাই জাতি 10,000 টাকা দিলেন, আমার আল্লাহ আশরাফ ভাই তিনি দিলেন 12,000 টাকা, সর্দার সাহেব দিলেন 4,000 টাকা, আমার প্রিয় ভাই আল্লাহ সুরুম মালিক আল্লাহ তার ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তুমি বানিয়ে দেও, তিনি দিলেন 2,000 টাকা। মাবুদ মাগো, এই মেহনত করে যারা এই মুহূর্তে তোমার জান্নাতের লালচে যারা দান খায়রাত করলেন, তাদের দানকে আপনি দয়া করে কবুল করে নিন আল্লাহ। তাদের বালা মুসিবতকে দূর করে দেন, তাদেরকে ঈমানি হায়াত তাইয়্যিবা দান করেন। মাবুদ মাওলা এদের জীবনের ভুল ত্রুটি আল্লাহ আপনি ক্ষমা করে দেন। মাবুদ মাওলা মরার পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তার মওতের কিসমতে আল্লাহ তুমি তাবারক করে দিও। মাবুদ মাওলা কিয়ামতের ময়দানে বিভীষিকার মাঠে যেদিন মানুষ ত্রাহি করবে, এ দানের বদৌলতে আল্লাহ এদেরকে তুমি আরশে ছায়ার ব্যবস্থা করে দাও। কি করে করিব দোয়া কিসে রাজি হও, সেই দোয়া বড় তোরে বাতাইয়া দাও। আল্লাহুম্মা আল্লাহ আপনি মানবন ক্ষমা করে দাও খোদা জীবনের ভুল ফাঁদি করা কান্দি এ মাফ করে দিবে, কোরাইক বতকতে বাঁচাইয়া নেবে। আমি পাপি আব্দুল কাবে করে মোনাজাত বাড়াইয়া দিও খোদা ইমানে হায়াত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা
জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম দিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে। এই জীবনে সালাত না হয় কবু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর সাফায়াত, দোজখের আযাব শুধু আঘাত আর আঘাত। বেনামাজিরা পাবে না কো, বেনামাজিরা পাবে না কো পরকালে যাজা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার ইশারে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কখন যাবেন তার গ্যারেন্টি নাই। আচ্ছা, বাবু বালি সেলার 10 বস্তা সিমেন্ট, আর কদর আলী সাহেব তিনি দিয়েছেন 5 বস্তা সিমেন্ট, টোটাল 15 বস্তা। আলহামদুলিল্লাহ। আর সিমেন্ট কেমন হয়েছে জানি না আপনাদের, তবে সিমেন্ট প্রয়োজন না, সিমেন্ট প্রয়োজন, বালিও প্রয়োজন আছে। এক ট্রাক্টর বালি দেওয়ার মতো কেউ আছেন সেই রাতে, গভীর রাত্রে? আর কে বলবে? হ্যাঁ, বক্তা নিয়ে এসছেন হেলাল সাহেব, আপনি চলে আসেন। মা জননী, আপনারা আপনারা হৃদয় থেকে এই মসজিদকে আপনারা সহযোগিতা করুন। আপনাদের বিষয়ে অনেক আলোচনা অনেক সময়, অনেক দিন অনেক করেছি। অনেক ইউটিউবের পর্দায় আমি আপনার মা বোনদের এত বড় নিয়ামত সে বিষয়ে আলোচনা রয়েছে। তো আপনারা এই গভীর রাত্রে, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনার হৃদয় থেকে এই মসজিদকে আপনারা সহযোগিতা করুন। কোন জননী মা আছেন
বিশ্ব নবীর একটি হাদিস আপনারা বারবার শুনেছেন। মহানবী তিনি বলেছেন, ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার নামাজ পড়ে মেয়েদের জামাতে ফাড়ি দিয়ে, মেয়েদের জামাতে পুরুষদের জামাত ফাড়ি দিয়ে মেয়েদের জামাতে পৌঁছালেন। বিশ্বনবী মেয়েদের জামাতে যাওয়ার পরে বললেন মেয়েদেরকে, ইয়া মাশারান নিসা, হে মায়ের দলেরা, আনতাসাদ্দাকনা, তোমরা সাদকা করো। কেননা অধিকাংশ মেয়েদেরকে দেখলাম জাহান্নামের আগুনে দাও 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 করে পুড়তে আছে। বিশ্বনবী বললেন, তোমরা যদি দান ও খেরাত করো তাহলে এই জাহান্নামের আগুন থেকে, পোড়া থেকে তোমরা বেঁচে যাবে। এই কথাটা বলা মাত্র সেই পিরিয়ডের সাহাবিয়ান মহিলারা নবীজির কথা মোতাবেক তাদের কাছে যা ছিল তাতে অর্থ দিল। আর কেউ হাতেরটা খুলে দিল, কেউ কানেরটা খুলে দিল, কেউ নাকেরটা খুলে দিল, কেউ গলারটা খুলে দিল, কেউ মাজার সীতাহার যেটা থাকে, মাজার যেটা হাড় থাকে এটাকেও খুলে দিল। আহারে, নবীজির দরবারে সেটা এমনভাবে বৃষ্টির মতো দান পড়তে শুরু হলো। নবীজি বললেন, হে বেলাল, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে বেলাল আসো। বেলাল, তুমি চাদর নিয়ে এসো। বেলাল চাদরখানা নিয়ে এলেন আর নবীজির দরবারে বিছিয়ে দেওয়া হলো। আর এই চাদরে তারা এমনভাবে বৃষ্টির মতো দান করতে শুরু করলেন, চাদরখানা পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও মেয়েরা, এই দান থেকে তোমাদের দুটো লাভ হবে। একটা হলো, তোমার স্বামীরা যখন, তোমার স্বামী আর তোমার স্ত্রী তোমরা দুজনের সংসার করো, স্বামীরা এত ইবাদত করে, মাসে মাসে তোমাদের হায়েজ হয়, ঋতু হয়, ওই মুহূর্তে তোমাদের ইবাদতটা বন্ধ হয়ে যায়, তোমার স্বামীরা ইবাদত করে এগিয়ে যায়। অতএব তোমরা সে ঘাটতিটা পূরণের জন্য এই সাদাকাটা তোমাদের কাছে লেগে যাবে। আজকের গাকুন্দা এলাকার জননী মা, ও বোনেরা আমার, আজ এই মুহূর্তে আমি আপনার কাছে বলতে এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন। দুনিয়াকে আপনি বেশি ভালোবাসবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে পাওয়ার জন্য সমস্ত সব কিছু দিয়ে আল্লাহকে আপনাকে সন্তুষ্ট করতে হবে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার দুনিয়া বেঁচে থাকা, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং দুনিয়া ছেড়ে চলে যাওয়া সবটাই হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুড়ে। এই মালধন ছিল এ তোমারও দাদা, তিনি ফেলে গেলে হলো তোমারও পিতা, বাপের মালেতে তুমি মারছ হইলে, এ তুমি মরে গেলে হবে তোমারও ছেলেদের। এই মতো গাতে গাতম আসিছে দুনিয়া, এ কারো গাতে নাকি তাকে কায়াম হইয়া, তাই বলে বৃথা কাল এ করিও না হয়, আপনার কাম করো থাকিতে সময়, সময় চলিয়া যায়, সময় দেখো স্রোতের মতো যায় যে চলিয়া, একবার চলে গেলে না সে ফিরিয়া। এমন জীবন তুমি এ করো গঠন, এ মরিলে হাসিবে তুমি, কান্দিবে ভুবন, চলবে মতো আছে। শোনো বন্ধুগণ, সর্বক্ষণ চিন্তা করো সমাধি আপন, লক্ষ লক্ষ দেহ স্থির এ সমাধি সাগরে, এ ফেরারি তরঙ্গে পড়ে ডুবি আছে ঘুরে, যে সোনা বদনে ধোলা লাগিতে না দিতে, এমনে শুকিয়ে আছো আজকে মাটিতে, যে নাকে শুকেলে তুমি আদর গোলা বহ, সেই নাকে বের হবে পুজো আরহ, যেই মুখে পাঞ্চ খেয়েছিলে সর্বক্ষণ, সেই মুখের এত পরিপাটি
পুচিয়া সরিয়া গেছে কয়েক দিনের ভিজে সেই মুখে ভরা গেছে মাটি। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার শেষ লগ্নে একজন ভাই রাজু শেখ ট্র্যাক্টরওয়ালা, আমি ভাইকে আমি ডাকছি, ভাই অন্তত পক্ষে এক টলি বালি দেওয়ার জন্য এই নামটা আপনার মনে করে নিয়ে রাখছি আপনাকে। আসেন না ভাই, কই আপনি? হ্যাঁ রাজু ভাই এখানে আছেন নাকি? রাজু ভাই